নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি 4-5টা সসেজ নিয়েছি, নিয়ে কেটে টুকরো করে নেব। এবার গ্যাসের উপর মিডিয়াম ফ্লেমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে পর এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো, কারণ আমি এটা সর্ষের তেলেই রান্না করব। এখানে আমি 1.5 চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি সসেজগুলোকে দিয়ে দেবো। টুকরো করা সসেজগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। একটু লাল করে আমি ভেজে নেব। সসেজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সমস্তগুলোকে আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি, সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিলাম। যেটুকু তেল রয়েছে ওই একই তেলের মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। ফোড়নের জন্য এবার দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। সেটাও দিয়ে একটু ভাজা হয়ে গেলে পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, একটা গাজরকে কুচি করে নিয়েছি তার অর্ধেকটা, আর কয়েকটা করনির দানা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি ভেজে নেব। এখন ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আর এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলার সাথে আবার এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট পর আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার ঢাকা খুলে দিয়েছি। দিয়ে আমি আগে যে সসেজ এবং আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওই মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর ছোট একটা চামচে গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে আবার সমস্ত নুন আর গরম মশলাটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি আবার একটু জল দিয়ে দিলাম। আমি বেশি জল দেব না, কারণ এটা আমি একদম মাখা মাখা মতো করব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আবার 5 মিনিটের জন্য, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলোও তৈরি হয়ে যায়। মোটামুটি তৈরি হয়ে গেছে 5 মিনিট পর। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, এটা খেতে অপূর্ব লাগবে। একটা নতুন ধরনের রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো।